গমক কি? একজন সিঙ্গারের গায়কী কি সত্যি বদলে দিতে পারে গমক? আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু সিঙ্গারের গলায় এমন একটা জাদু থাকে যেখানে একটা মাত্র শব্দ শুনলে মন কেঁপে ওঠে? কেন কিছু সিঙ্গারের গান এত প্রাণবন্ত শোনায়? কেন একই সুর একজন সাধারণ মানুষ গাইলে একরকম লাগে আর একজন প্রশিক্ষিত সিঙ্গার গাইলে মনে হয় গানের মধ্যে প্রাণ এসে গেছে? এর পেছনে অন্যতম বড় কারণ হলো গমক। আমি স্বপ্না, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের সকলকে অনুরোধ রইল, যারা যেখান থেকে আমার এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার চ্যানেলে জুড়েছেন। আজকে আমরা এই ভিডিওতে জানব গমক আসলে কি, কেন এটা একজন সিঙ্গারের গায়কী বদলে দেয়, কোন ধরনের গমক সবচেয়ে বেশি ব্যবহার হয়, বিগিনাররা কিভাবে প্র্যাকটিস করবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি দেখাবো সহজ একটা প্র্যাকটিস টেকনিক। এই ভিডিওটা কিন্তু বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল প্রত্যেকের জন্যই ভীষণ একটা উপকারী ভিডিও। প্রথমে জানবো গমক কি। গমক হলো এমন একটি ভোকাল অর্নামেন্টেশন টেকনিক যেখানে সুরকে বিশেষভাবে দোলানো, ঝাঁকানো বা দ্রুত মুভমেন্ট দিয়ে গাওয়া হয়। সহজ ভাষায় বললে সোজা সুরে গান গাওয়া আর সুরকে নাচিয়ে গাওয়ার মধ্যে যে পার্থক্য সেটাই গমক। ধরুন আপনি গাইবিলেন সারে গা, সিম্পল গাইলাম, যদি এটাকে গমক সোজাসুজি গাইলেন। এবার যদি এটাকে আপনি গান সারে গা সারে গা, তাহলে স্বরটাকে নাচিয়ে কাঁপিয়ে গাইলাম, তার মানেই হলো গমক। অর্থাৎ সুরের মধ্যে মুভমেন্ট, এনার্জি, ভাইব্রেশন আনলেই তখন সেটা গমকের এফেক্ট তৈরি করে। গমক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে খুব গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে খেয়াল, ঠুমরি, ধ্রুপদ, টপ্পা, সেমি ক্লাসিক্যাল, বলিউড ক্লাসিক্যাল সংস সব জায়গাতেই কিন্তু এর প্রয়োগ হয়। অনেকেই মনে করেন গমক শুধু ক্লাসিক্যাল সিঙ্গারদের জন্য, মানে যারা খেয়াল, ঠুমরি বা রাগ সঙ্গীত গায় শুধু তারাই গমক ব্যবহার করেন। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি প্রতিদিন যে বলিউড সং, মডার্ন সং, রোম্যান্টিক সং বা ডিভোশনাল সং শুনছেন, সেখানেও কিন্তু প্রচুর গমক ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুরা, গমক শুধু ক্লাসিক্যাল মিউজিকের বিষয় নয়, এটা এমন একটা ভোকাল টেকনিক যা প্রায় সব বড় সিঙ্গারই কোনো না কোনোভাবে ব্যবহার করেন। তাই গমক ক্লাসিক্যাল মিউজিক, সেমি ক্লাসিক্যাল, ভজন, গজল, বলিউড, ফোক সংস সর্বত্র ব্যবহার করা হয়। পার্ট 2, কেন শুধু ক্লাসিক্যাল সিঙ্গার নয়? অনেকেই ভাবেন আমি তো বলিউড গান গাই, আমার গমক শেখার কোনো দরকার নেই, বা আমার গমক শেখার দরকার কি? আসলে বলিউড সিঙ্গিংয়ের মধ্যেও সাবটেল গমক থাকে। সাবটেল বলতে যেগুলো খুব সূক্ষ্ম গমক ব্যবহার করা হয়, কারণ মানুষের কান স্ট্রেট সাউন্ডের চেয়ে এক্সপ্রেসিভ সাউন্ড বেশি পছন্দ করে। যখন সিঙ্গার নোটের মধ্যে স্লাইট মুভমেন্ট দেন তখন গানটা অনেক বেশি ইমোশনাল লাগে। এটাই গমকের ম্যাজিক। ফেমাস সিঙ্গার্স হু ইউজ গমক। কিছু ফেমাস সিঙ্গারকে দেখব যারা তাদের গানে সবসময় গমককে ব্যবহার করেন, যেমন অরিজিৎ সিং। তার ইমোশনাল সংসে সাবটেল গমক প্রচুর ব্যবহার করেন। সোনু নিগম ক্লাসিক্যাল বেস থাকার কারণে স্মুথ গমক ব্যবহার করেন। শ্রেয়া ঘোষাল তার সিঙ্গিংয়ের সুইটনেসের বড় কারণ কন্ট্রোলড গমক। লতা মঙ্গেশকর খুব সফট এবং বিউটিফুল গমক ব্যবহার করতেন। মোহাম্মদ রফি সাহ হাই নোটে পাওয়ারফুল গমক ব্যবহার করতেন। তাই বুঝতেই পারছেন গমক শুধু ক্লাসিক্যাল সিঙ্গারদের বিষয় নয়, সব ধরনের প্রফেশনাল সিঙ্গার কোনো না কোনোভাবে গমক ব্যবহার করেন। নেক্সট পয়েন্ট আলোচনা করব, গমক কিভাবে সিঙ্গিং ইমপ্রুভ করে।
নাম্বার 1, গানকে ইমোশনাল করে, গমক ইমোশন বাড়ায়, লিসেনার ফিল করতে পারে সিঙ্গারের এক্সপ্রেশন। নাম্বার 2, ভয়েস রিচ শোনায়, সিম্পল সিঙ্গিং আর এক্সপ্রেসিভ সিঙ্গিংয়ের মধ্যে হিউজ ডিফারেন্স তৈরি হয়। যখনই কোনো স্বরকে আমরা গমকের সাথে লাগাই সেটা কিন্তু অনেকটা রিচ হয়ে যায়, মানে অনেকটা হেভি আর সাউন্ড এফেক্ট আমরা বুঝতে পারি। নাম্বার 3, প্রফেশনাল টাচ আসে, আপনার সিঙ্গিং ইনস্ট্যান্টলি ট্রেন্ড শোনাবে। নাম্বার 4, অডিয়েন্স অ্যাটেনশন ধরে রাখে, ভয়েস মুভমেন্ট থাকলে গান বোরিং লাগে না, ভ্যারিয়েশন ফিল হয়। চলে যাব নেক্সট পয়েন্ট, বিগিনার প্র্যাকটিস। এখন প্রশ্ন হলো, বিগিনার সিঙ্গার কিভাবে গমক প্র্যাকটিস শুরু করবে? খুব সহজ একটা এক্সারসাইজ বলছি। হারমোনিয়াম ধরে প্রথমে 2টো করে স্বর নেব, যেমন সারে সারে, রেগা রেগা, গামা গামা, মাপা মাপা। মনে করুন এই ছোট ছোট পিসগুলো প্রথমে গলায় স্লোভাবে আমরা প্র্যাকটিস করে সেট করব। তারপরে দ্রুত গতিতে বলবার চেষ্টা করব, সারে সারে, রেগা রেগা, গামা গামা, মাপা মাপা। এবারে চলে আসি গমকে। গমক আমরা আয়ের সাহায্যে করব, আ আ আ আ। প্রথমে কেটে বলুন, সারে সারে, রেগা রেগা, গামা গামা, মাপা মাপা, আ আ আ আ। পরে একসাথে জুড়ে দিন, আ। এই যে গমক বলেন যেন প্রত্যেকটা স্বরের ক্ল্যারিটি থাকে। আমি এখানে 1, 2, 3, 4টে টুকরোকে জুড়ছি, সারে, রেগা, গামা, মাপা। এইভাবে আপনারা একদম হায়ার অক্টেভ সা পর্যন্ত যান, আবার ব্যাক করুন, এইভাবে রেয়াজটাকে বাড়াবেন। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিলাম ছোট একটা গমক লেসনের মাধ্যমে, যেমন সারে সারে, রেগা রেগা, গামা গামা, মাপা মাপা। যখন আমরা স্বরে গাই তখন স্বর শুনতে পাই, তাই বুঝতে পারি কোন স্বর লাগছে। এবারে আতে যেন এই স্বরগুলোর ক্ল্যারিটি থাকে, আ। মুখটায় হাঁ বড় করে 2টো ফিঙ্গার মুখের মধ্যে ঢুকে যায়, এতখানি মুখটা খোলা রাখতে হবে সার্কেল বানিয়ে। আর এই গমকের প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার গমক গলায় অভ্যাস হয়ে যাচ্ছে। ডেইলি যদি 10 মিনিট প্র্যাকটিস করেন, দেখবেন একটা সাডেন পিরিয়ডের পরে 1 মাস পরে আপনার গলার মধ্যে একটা অদ্ভুত ধরনের পার্থক্য আপনি বুঝতে পারছেন, আর গমকগুলো খুব সুন্দর ক্ল্যারিটি এসে গেছে। বিগিনার মিস্টেক, কি মিস্টেক করেন আপনারা? সবচেয়ে বড় ভুল কি করেন জানেন? অনেকে ভাবেন জোরে গলা কাঁপালেই গমক হবে, তার মানে জোর করে গলা ঝাঁকানো যাবে না। গলার মানে এই যে আমরা ব্রিথিং মানে হাওয়াটা নিই, এই হাওয়াটাকেই কিন্তু কম্পনের মাধ্যমে আমাদের সাউন্ড ক্রিয়েট করতে হবে। জোরে গলা কাঁপালেই গমক হবে না, এতে গলা ড্যামেজ হতে পারে। গমক থ্রোট দিয়ে নয়, কন্ট্রোল এবং সুর দিয়ে হয়। এই যে আমরা দম আর সুর, এই দুটোর কিন্তু কম্বিনেশানে তৈরি হবে আমাদের গমক। তাই পেশেন্স খুব জরুরি। শুরুতে হয়তো ঠিকভাবে লাগবে না, প্লেন শোনাবে, কোনো গমকের কম্পন গলার মধ্যে সৃষ্টি করতে পারবেন না। একটু পেশেন্স রাখবেন, 2 দিন 3 দিন 4 দিন দেখবেন ধীরে ধীরে গলার মধ্যে একটা কম্পন তৈরি হচ্ছে, মানে স্বরটা নাচিয়ে আপনি বলতে পারছেন। সেম মনে করুন যদি যে ব্যক্তি ডান্স জানে না, সে ডে 1 কি একদম নাচতে শিখে যাবে? অবশ্যই নয়। তার পায়ে 1 2 3 4 এই বিটটা আনতেই অনেকটা সময় লেগে যাবে, ব্যালেন্স করা মুশকিল হয়ে যাবে। আর 2 দিন 3 দিন ম্যাক্সিমাম 1 উইক, তারপরে কিন্তু সে পায়ের মধ্যে এই 1 2 3 4 5 6 7 8 বা ধা দিন দিন দা ধা দিন দিন দা, এই ব্যালেন্সটা পায়ে করে নিতে পারে। সেম তার মানে বডিকে যখন আমরা একটা রিদমের মাধ্যমে নাচানো শুরু করি,
চট করে আসে না, আস্তে আস্তে একটা অভ্যাসের পরে, প্র্যাকটিসের পরে ডেভেলপ হয়। সেম গলায় যখন আপনি সুরটাকে একটু নাচানোর চেষ্টা করবেন, তাহলে সেই সুরটা কখনো কোনো দিকে একটু বেশি বেড়ে যাবে, কোনো দিকে একটু কম, কোনো দিকে নিচে নেমে যাবে, কখনো একটু ওপরে উঠে যাবে। এটা তো শুরুতে হতেই পারে। তার জন্য আশাহীন হবেন না, পেশেন্স লুজ করবেন না, একটু ধৈর্য ধরুন, দেখবেন খুব সুন্দর আপনার গলাতেও গমক তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আজ আমরা জানলাম গমক শুধু ক্লাসিক্যাল সিঙ্গারদের জন্য নয়, প্রায় সব বড় সিঙ্গারই নিজেদের স্টাইল অনুযায়ী গমক ব্যবহার করেন, কারণ গমক সিঙ্গিংকে আরও এক্সপ্রেসিভ, ইমোশনাল এবং প্রফেশনাল করে তোলে। আপনি যদি সিঙ্গার হন তাহলে ধীরে ধীরে গমক প্র্যাকটিস অবশ্যই শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনার ফেভারিট সিঙ্গারের সিঙ্গিংয়ে আপনি কী গমক নোটিস করলেন।